কাঁচকলা আর ছোলার ডালের এই সুন্দর রেসিপিটা যদি নিরামিষ দিনে কিংবা আমিষ দিনে যে কোনো দিনে একবার বানিয়ে নিলে মাছ মাংস ফেলে এই খাবারটাই খেতে চাইবে, এত মজার এই খাবারটা লাগে। তো তার জন্য আমার লাগবে হচ্ছে দুটো কাঁচকলা। আমি দুটো কাঁচকলা আর ছোলার ডাল নিয়েছি, আগেই ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো কাঁচকলাটাকে আমি কেটে 4 টুকরো করে সেদ্ধ করে নেব, আর ছোলার ডালটা তো ভেজানোই আছে, ওটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। এদিকে একটা মশলা রেডি করব। তার জন্য একটা বাটি নিয়ে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর কয়েকটা কাজু বাদাম আর হচ্ছে 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ভালো করে শিলনোড়াতে বেটে নেব। মশলা তো গুঁড়ো মশলা আমরা এমনি তো খাবারে দিই, কিন্তু এইভাবে মশলা যদি বেটে আমরা খাবারে দিই মশলার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এদিকে দেখো কাঁচকলাটাও সেদ্ধ হয়ে গেছে, খোসাটাকে ছাড়িয়ে নিলাম। আর ডালটাকেও পেস্ট করে নিয়েছি, ডাল আর কাঁচকলা একসঙ্গে নিয়ে নিলাম। এখানে পরিমাণ মতো লবণ, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মেখে নেব। সাথে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, কারণ এটা নরম নরম করে মাখাবো, তার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। কর্নফ্লাওয়ারটা যদি হাতের কাছে না থাকে 1 চামচ ময়দা কিংবা 1 চামচ চালের গুঁড়ো, যেটাই হোক, এটা দিলে কি আর ফেটে যাওয়ার কোনো চান্স থাকে না। একদম নিশ্চিন্তে কিন্তু এই কোপ্তাগুলো তৈরি করা যায়। তো দেখো ভালো করে আমি এটাকে মেখে নিলাম। এই মাখাটা অবশ্যই বন্ধুরা এরকম পাতলা পাতলা করে মাখার চেষ্টা করবে, তাহলে কোপ্তাগুলো খেতে ভালো লাগবে। তো দেখো আমার মাখা হয়ে গেছে, এইভাবে কোপ্তার শেপে এগুলোকে এবার ভেজে নেব। এইদিকে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দিলাম, হালকা গরম করে নিয়েছি তেলটাকে। এইবার কোপ্তাগুলো হাতে যতটা, যেহেতু এটা নরম, হাতে যতটা করা যায় সেভাবে করে আমি কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। খুবই মজার বন্ধুরা এই খাবারটা, অবশ্যই তোমরা একদিন তৈরি করে খেয়ে দেখবে। আর যারা খেয়েছো এই খাবারটা তারা তো জানো এই খাবারটার স্বাদ কতটা। মাছ মাংস ফেলে চাইবে তোমরা এই খাবারটাই খেতে, এতটা মজার লাগে। খুব ইজি কিন্তু তৈরি করা যায়, বেশি ঝামেলারও না খাবারটা তৈরি করা। তো দেখো আমি এগুলোকে কিন্তু বেশি ভাজবো না, এগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এই কোপ্তাগুলো একদম বেশি ভাজার কোনো দরকার নেই, যেহেতু এগুলো আবার রান্না হবে তার জন্য। তো পরেরগুলোকেও আমি একইভাবে ভেজে নিয়েছি, নিয়ে যতটা তেল ছিল কিছুটা তেল তুলে এর মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দেবো একটু গরম মশলা ফোড়ন আর হচ্ছে একটু জিরে ফোড়ন, ব্যাস এইটুকু দিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, ওটাকে কুচি করে নিয়েছি, ওটা এখানে দিয়ে দেবো। একটু লবণ দিয়ে টমেটোটাকে ভেজে নেব, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর টমেটোর যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে। এইবারে হলুদটা এখানে দিয়ে দিলাম, যে মশলাটা রেডি করেছি সেটা দিয়ে দিলাম, একটুখানি জল দিলাম, দিয়ে এইবার এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। সামান্য একটু 1/2 চামচ মতন চিনি দিলাম। এই চিনিটা কিন্তু দিলে খাবারের মিষ্টতা বাড়ে না, খাবারের স্বাদটা বাড়ে। একটু কাসুরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম, খুব সুন্দর ফ্লেভার হবে, খেতেও ভালো লাগবে। তো দেখো বন্ধুরা মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু মশলাটা অবশ্যই ভালো করে কষাবে। তারপরে 2 বাটি মতন হালকা গরম জল এখানে দিয়ে দিলাম। দিয়ে এইবার কোপ্তার খাবারে কিন্তু জলটা একটু বেশি দিতে হয়, কারণ কোপ্তাটা অনেকটা জল টেনে আসবে। তো জলটাকে দিয়ে আমি দেখো ঝোলটাকে ভালো করে আগে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা অবশ্যই আগে ভালো করে ফুটিয়ে নেবে। ফুটন্ত ঝোলের মধ্যে আমি কোপ্তাগুলোকে দিয়েছি। কোপ্তাগুলোকে দিয়ে আমি একটুখানি 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি ভালো করে একটু ঢেকে, আর তারপরে একটুখানি ঘি গরম মশলা দিয়ে আরও একটু ঢেকে রাখলাম গ্যাসটাকে অফ করে। ব্যাস রেডি আমার রান্না। দেখো অবশ্যই একটু ঘি গরম মশলা দিয়ে একটু ঢেকে রাখবে, খুব সুন্দর ফ্লেভার হবে কিন্তু খাবারটায়। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর রান্নাটা আমার রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে ঢেলে নিলাম, উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস রান্না রেডি। অসম্ভব মজার কিন্তু বন্ধুরা, অবশ্যই তোমরা তৈরি করে খাবে, আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর যারা পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন কোনো রেসিপিতে।